এসআইআর আতঙ্কে কাবু রাজ্য, বহিরাগতদের দেশ ছাড়ার হিড়িক। অন্যদিকে নথি ঘাটতি নিয়ে আত্মহত্যা করছে বহু মানুষ। এই বিশৃঙ্খলার মাঝেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দত্তপুকুরের এক অসহায় মা নিজের এসআইআর নথি খুঁজতে গিয়ে খুঁজে পেলেন 20 বছর ধরে নিখোঁজ থাকা মেয়েকে। এসআইয়ের আতঙ্কে যখন মানুষের মৃত্যু মিছিল এবং বলা যেতে পারে ভারত ছাড়ার একটা হিড়িক পড়েছে, ঠিক একটা অন্য ছবি ধরা পড়লো দত্তপুকুরে কোটরা অঞ্চলে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কোটরা অঞ্চলে, সেখানে মা আর মেয়ে প্রায় 20 বছর পর তাদের সাক্ষাৎ হলো। এবং যা জানা গেল, 20 বছর আগে মেয়ের বিয়ে হয়ে যায়, মেয়ের সঙ্গে মাও চলে যায় দমদমে, এবং তারপর তাদের আর্থিক কষ্টের জন্য মা দমদম থেকে দত্তপুকুর চলে আসে। কিন্তু সেখানে তার মেয়ে আসে না এবং তার সাথে বনিমনাও ছিল না। পরবর্তীকালে 20 বছর ধরে কোথায় আছে মেয়ের খোঁজে প্রথমে প্রশাসনের কাছে, তারপর তিনি বিভিন্ন ঠাকুরের দালানে ঘুরে বেরিয়েছেন যদি মেয়েকে একবার খুঁজে পাওয়া যায়। তিনি অনেকবার কেঁদেছেন, অনেককে বলেছেন মেয়েকে কিভাবে খুঁজে পাওয়া যায়, তার প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু সেটা কখনো তার কাছে মেয়ে ফিরে আসেনি এবং মেয়ের খোঁজও পাননি। তারপর আমি একদিন হঠাৎ বলি যে সাধু বাবা, আমার মেয়েটা কোথায় গেছে বাবা, তুমি একটু খোঁজ করে দেখো না, যদি কিনা পাও। তখন হচ্ছে যে বাবা সাধনার থেকে ওঠেন, উঠে বলেন যে মাসি তুমি কান্নাকাটি করো না, তোমার মেয়েকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এক্ষুনি যদি না পাওয়া যায় কিছুদিন বাদেও তাকে পাওয়া যাবে। হ্যাঁ, তা আমি কালকে গেছিলাম, গিয়ে জামাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হলো। জামাই বলছে যে হচ্ছে গিয়ে কোথায় এসেছেন মা, ভালো আছেন? তা আমি বলছি হ্যাঁ ভালো আছি, তোমাদের কেন খুঁজে পাই না বাবা এতদিন। মা যখন তার বাড়িতে আছে, ঠিক সেই সময় তার মেয়ে তার বাড়িতে জামাইকে নিয়ে চলে আসে। কেন? তার কাছে বিভিন্ন নথিপত্র এসআইয়ের জন্য যেগুলো প্রয়োজন তার বাড়িতেই রাখা ছিল, সেগুলো নেওয়ার জন্য আসে। এবং সেই দৃশ্য একটা অন্যরকম ছিল, একটা আবেগ ঘন দৃশ্য। সে বলা যেতে পারে মা মেয়েকে জড়িয়ে কান্নাকাটি করছে, অর্থাৎ 20 বছর পর তাদের দেখা হয়েছে। এই 20 বছর সংখ্যাটা কম নয়। এক্ষেত্রে মা ধন্যবাদ দিচ্ছে নির্বাচন কমিশনারকে যে তাদের জন্য আজকে মেয়েকে আমি খুঁজে পেলাম। এখন দেখার বিষয় আগামী দিনগুলো তাদের সম্পর্ক কতটা অটুট থাকবে, সেটা এখন দেখার বিষয়। দত্তপুকুর থেকে ভক্তি দে, কলকাতা টিভি।